এই সুরা বাচ্চা উবা উবা এই উবা বে এই সুরা বাচ্চা উবা এই সুরা বাচ্চা উবা এই উবা উবা না রে লোক সাতটাম না যাচ্ছে আই না তোরা পর্যন্ত লোক সাতটাম না উবা এই উবা রে এই সুরা বাচ্চা উবা উবা যাইতে যাইতে কই ওরা বাবাজি তোমার কোন সোনার খনিটা লই আমি দৌড় মারছি যার কারণে 1 কিলোমিটার দৌড়ে রে ওয়া তুমি আমার এনে লই আইলা বাজান তুমি যদি আমার সোনার লইয়া দৌড় মারি আমি গুলাফা তোমার করে দিয়াইলাম না কিন্তু তুমি আমার কোন জিনিসটা লইয়া দৌড় মারছো আধাখান সিগারেট দিলা বাজান আমার সিগারেটটা দিলা আমি একটা জিনিস বুঝলাম না পুলিশে জঘন্য অপরাধের আসামি রে ইলাখান দৌড়ায় না তারাও তো হেরান নয় তারাও জিরান লয় বাবা রে বাবা ও জানোর মাঝে কি জাত তোর কিরে হওয়া দিলা এটা তো দৌড়র গুড়া এগুলা দৌড়ে না আমি জোয়ান মানুষ আমি আভাই গেছি কিন্তু বুড়া তোমার তোর কি কমছে না আচ্ছা বেটা আমি একটা জিনিস বুঝলাম না মাত্র 1.5 পয়সার এক সিগারেটের ফুটকি লইয়া দিছি দৌড় এর মাঝে তুমি 1 মাইল দৌড়াইয়া আমার অন্য লইয়া আইলা তুমি অত শেষ লইলা কিলা বাবা যে দিসলা কোথায় আছে না ডাকর ভাবে কোনোদিন গাইল খাইছে না হ্যাঁ লেমে লেমর তোল দেখেনি ওলা নই গেছস তুই আমি যদি শেষরা হই তে তুই হইলে গিয়া বংশগত শেষরা এই হাইওয়ান তুই আমার আধাখান সিগারেট লইয়া দৌড় মারলে কিনা ইয়া কত জাতর নমুনা আল্লাহ দুনিয়ায় ছটাইছে বুঝছো নি আমি একটা জিনিস বুঝলাম না মাত্র 1.5 পয়সার এক সিগারেটের গুড়ি এর মাঝে ওখানে লাগি তুমি তোমার ওরে হলতা সহিলি রাইগা যদি রে ও আর কোনটা লইয়া দৌড় মারতাম তাইলে তো ওরে দুইটাই তলুগর করিবার লাগিলানি আধাখান সিগারেটের মায়া তুমি ছাড়তাই পারাই না অত বড় কিফটার করো কিফটা তুমি এই মুখ সামলাই আমার মুখ খান নানি বন্ধ করি তুই জানস নি কোন জিনিস লইয়া দৌড় মারছস আমার খুলজা লইয়া দৌড় মারি দিছস যদি তুই দামি জিনিস লইয়া দৌড় মারতে কইলাম না আমি তোর ঘরে দিয়ে আইলাম আউরা বেটা না কিন্তু তুই আমার সিগারেটটা লইয়া দৌড় মারছস হারা সিগারেট খাওয়ার যে মজা এরটা কি বেশি মজা হইলেও শুকতানো তুই আমার শুকতান লইয়া দৌড় মারি দিছস বুঝছি সামথিং রং নাথিং রং চাচা একটা টান দিলাই বাতি যা জেড ইসলাম তে চাচাই জুতা খুলিলাই আসলে তুমি এটা বেজ্জত পুরা আর নাইলে আধাখান সিগারেটর লাগি বাতি যারা ইলা বেজ্জত হলাই না কইলা এনে বাতি যায় নিচে কি যাবলাতে একটা টান মারি দেব ওই ইজ্জতালার গরর ইজ্জতালা হায়া শরম ওয়ালা বেটা তোর যদি অত হায়া শরম অত ইজ্জত বে তে কেনে আমার আধাখান সিগারেট লিয়া দৌড়টা মারলে আমি তো জানতাম এটা যে তোমার কাছে খুঁজলে তুমি দিতা না ও মনে মনে ফোন দিয়ে আটলাম ওই যদি লইয়া দৌড় মারি দিই তুমি তো বুড়া বেটা তোমার তনু তোনাই নাই সকল পার্শ্ব যার জঙ্গল লাগি গেছে তুমি কি তার আমার লোকে দৌড়িয়া পারবাইনি বাবা রে বাবা আমি তো দৌড়ো লাগিয়া দেখলাম আমি পেইন এক কাম করো চাচা তুমি নানি আগামীতে আমরা দেশার ভাড়া অর্থাৎ গুড় দৌড়োয় নানি ওটার নাম লেখাইলাও গুড় আর আগে যাইবাই তুমি চিনি দিয়া সাফু দিয়া খান নাম আমার গুলাফা এই গুলাফা দুনিয়ার অকলতার মায়া চারটা পারবা কিন্তু সিগারেটের মায়া চারটা পারতা না বাতি যা জেড ইসলাম বুঝছি রে বাবা খেবা খামায় দোনার খেবা বইয়া খায় খার লাগিয়ে আজ জমার খারে লিগা যায় আমি আজকে খার মুখ দেখা ঘুম থাকি উঠছিলাম আর এই যে তোমার ভান্দ করিয়া একবারে খলজা গুড়দা হলতায় ফারছি উঠছে লড়ে গিয়া কিতার লাগিয়ে আমি এইখান লুপ করতাম আর ই দৌড় খাইতাম তাহলে বুঝে ফেলেছো বাতি যা ওরে বাবা আমি বুঝি লিছি ও ন তোমার বিড়ি বুঝছো নি আর তোমার ভাও খান দো আমি তোমারে সালাম করি সালাম লাগতো না বাতি যা আমার সুখটা নইলেও চলবো কত বড় নাফর মান বুড়া বেজ্জত বুড়া গিয়া বাতি যাই গিয়ে পুরো মানুষের লইয়া গেছে কি শর্মে বর্মে আরো মারতে না আসলে বেটা এর মাঝে কত বড় নিমারঙ্গা হারাম আমার চকুর সামনে অতখান দৌড়লো তো দৌড়াইয়া আনলো সুকটান কি আরামে টানটা দিয়া গেল একবার দাম মুখখান দিয়ে কইল না বলে ওটা বাতি যা দৌড় দিওকে বাটিয়াটা টান মারি দে উঙ্গা কোনো চল বুড়া ঠিক ঠিক গিরি গান হইলি না জিমি গেছি ও বুড়া গেল না তোর খাইট ও কারণে ওইলে বুড়া দুই ভরি ডাকাইট অত পাতলা মানুষ আমি নাই যে বলা নারীর গা তার তুলতাম আচ্ছা বেটি খসাই খেল লাগে আমরা লোকে 2 নাম্বার এটা করলে দেখো তোমরা আমার টাকা দিছো আমি কেন স্বীকার করি মিছা মাত্র না তোমরা দিছো কিন্তু খাম হইব আমার তোরা সময় দেওয়া লাগবো এই অর্ধেক টাকা তো তুই আগে নিলে কি আর খাম বাদে কইলাম বাকি গুণ দিব
তুই তো খাম এখনো করলে না। ভাই সাহেব সব জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, দুরুম ধাক্কা কাম করলে তো আর হইতো না। ও সোনার মাই গো, টেকা নিবার সময় তো দুরুম ধাক্কা লাগে, তে কাম করার সময় দুরুম ধাক্কা হইতো না কেন? ওই ওই আগে কইল টেকা দিলেও কাম হই দিব, আই 6 মাস ধরে তোর করে করে আটরাম কই আমার কামটা রইল না। এই আমার জীবনটারে আর সারে সর্বনাশ করিস না, তোর আল্লাহর দোয়াই লাগে আমার কামটা করিয়া দে। ভাই সাহেব পুরা সময় দেখো, একটা ব্যবস্থা করিয়া দিলাম আপনারে। ও বেটি কিটা ব্যবস্থা করতে কইছাই, আজকাল মানুষ পাশে কই বসো এই। ওর আই সাইতো দাঁড়াইছে বুঝছস নি, আস্তা টুপুর করে মরি জুমু মইরা আনলে আত্মায় শান্তি পাইতো না বিয়া না করে যদি মরি। এই আমার মুখাসা, আমার বয়স গেছে কি খাজি বাজার, আমার বিয়াটা করাইলা আস্তা যে মুগি মানিক ফিরত টিল্লা শেষ, আমার লাইফ শেষ। আমারও তো বুড়ি বানাইল রে গো বোন, আমার বিয়াটা তাড়াতাড়ি দিয়া দে, তারা তো বেটা মানুষ যেমন তেমন, আমি তো বেটি, আমি বুড়ি হয়ে গেলে কেউ বিয়া করতো না। সি 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 দেখো কিলান বেলাস বেটি হেঙ্গা বিয়া করবা লাগি পাগল গেছে। ওলা বইন তোর হেঙ্গা বিয়া আমি করাই দিম না, তুরা সবুর কর। এই 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 বেটি বেশি মারবে না, টেকা নিবার সময় তো ইলা মাতিসলে না, আমার বিয়া কোন দিন দিয়া দিব ওখান মাত। এরকম বেটি আজ কিবা কাম একটা গোটাইলাই, কোন দিন বিয়া আমার ঠিক কইরা দিব খান হো। ই তো মহা বিপদ ফেললাম, মহা মুসিবত ফেললাম। তোমরা কোন গর বিয়া দিয়া দিতে পারতাম না, মানে পারতাম না, পারলে কুত্তা করিলাও না গো মাই চিন্তা করতাম না, কারণ তুমি মার্কা মারা যদি আগ দিন না নি নানে নিজে তো মামলই নইলে বাইরে পাই মাসলান ফুলা হইলা। এরে করা লাগতো না, আমরা টেকা এই বালি রাখা তুই বালি রাখা। খবরদার আমার শুনে আগ দিবা না। ওই দে, তুই বালি দে, বালি দে। টেকা তো আমি খাইছি, টেকা আমার পেটে গিয়া আছে। টেকা দরকার ওই মুখটা কিবা করব পেটটা কিবা করব টেকা বা করব তুই বাড়ি দে ইতিহাসে কোনো কোনো লেখা নাই, টেকা তখন মনটা কই বাড়ি তোর মাথা মারি দিতাম, তুই তো গদা আস্তা একটা আদা কিতা করলি আমি কিতা কথা বেটি মারব দৌড়িয়া বেটি দুইয়া ধরতে পারবে তুই, আর তুই বেটি মানুষ কইলাম তুই বাড়ি তুই এই যদি বেটা, তুই বেশি মারবে না, আমি যদি মারতাম তোমরা আমার লগে আসনা। মাই কিবা মাত দাও দাও এই আস্তে আস্তে তুমি মারলে একটা লাইনে যাইবো, আমরা মারলেও সুবিধা আছে। আমি কই ওহনার মাইর লাভ নাই, আমরা এক কামড় বিলার উদ্ধার হইছ না যেহেতু বিচারও বইতইব বুঝছো নি, আমরা সব যাইমিও গুলজার বাড়ি গেছি আইও হলো। তোমরা এক কাম কর, আমার জরুরি একটা কাম করি টাউনে যাওয়া লাগে, তোমরা যাও গুলজার বাড়ি আর আমিও বাড়ি যাইরাম, যদি বেটিরে ভাই বাইন্দা লই আইমু তোমরা যাও আইবে নি বেটা, তোমরা বিচার লইয়া যাও। এই চল এই এ আই পবন মাদিয়া মায়া ডুরে কাদালে মন করে, এই কি প্রেমের প্রতি। তোমরা তো দেখতেছ না, তোমরা যদি শুরু পাল হইতো দেখে। কিতাবে দেখাই দৌড়ে নাকি? আরে না রে ভাই রে ভাই, দেখা দৌড়িল তো অন্য পথে যাইলা মানে মাথার উপর যদি লাঠির বাড়ি থাকে তো দৌড়িতে না কি তাহতাম হসাই। কার অত বড় সাহস, কি গুরফুয়া আমার কলজা রাত দিলাইছে, আমার প্রিয় মানুষ, আমার মায়ার মানুষ, আমার জানোর টুকরা কলজা রাধা খান আমার চুমকির শরীর হাত দিলাইছে, মাথা উঠাই দিছে, আমি তারে দুনিয়ায় ঢুকে রাখতাম না, তার জানাজা করিলিমু, খালি নামটা কও জান প্রিয়তমা প্রিয়া, তুমি তার নাম কও, আমি তারে মারমু গিয়া। বাহ 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 বাহ, ইলান সুপুরুষ যে আমরা গাঁত আছে আমার আগে জানা আসলো না, তুমি যে আমার বিপদে আগুয়াই আইছো এতে আমি বড় খুশি হইছি। আমি তো চাই নানি সারা জীবন তোমার খান্দার থাকতাম, তুমি যদি খালি আমারে খালি গ্রহণ খান করিলাও, বাদ বাকি থাকলে আমি নিউনে আল ভাইয়া তৈরাছি, তুমি খালি কইলে মই দিতাম, এর বাদে ফসল ফলবো বুঝছো নি। ভাই সাহেব ইকান মনে হইতো না, আমার খরে দিন আনি তা বিশাল লম্বা লাইন কিন্তু কাছে। না ই কিতাব তুমি কিতা মাল্টিবে লাগনি, তুমি যদি অকলরে চার্জ দেওয়াত লাগি যাও বাদে লোডশেডিং হয়ে যাব, বাদে তুমি সামলাইতে পারতাই না, এক কাম করো ইটা ভিআইপি লাইনটা ইটা সপ্তাহ বাদ দিয়া তুমি আমারে লই একটু চিন্তা করো বুঝছো নি। ওই দেখো আমার কত বালা কপাল, আর কি সুযোগে তোমারে আস্তে আস্তে আমি ভাইলাই, নিজের বিয়ার প্রস্তাব নিজে গত কইয়া আচ্ছা বুঝিলিছি তুমি আমার কিতা কইতাছ আমি বুঝিলিছি। এক কাম করি সুন্দর করে আমি বাজারে গিয়া একটা ছবি তুলি আমার কাছে দিও আর একটা বায়োডাটা দিও, আমি তোমার লাগে কন্যা টুকাই মানে, আমি বুঝলাম তোমার বিয়ার বয়স হয়েছে, তোমার কন্যার দরকার, ঠিক আছে গাঁও দিলাম সেগুলা এরা আমার কাছে বায়োডাটা দিছেন, তোমার কন্যা টুকাই মানে এই দায়িত্ব আমার দিলাম। এখান তো আমি জানি যার লাগি যত তারে ভাইলাম ফটোতে, আর আমি ছবি তুললে তোমার বাইরেটা দিয়া কিতা করতাম বুঝছো নি। এক কাম করো এখনো তুমি যদি খালি সম্মতি দিলাও না বাদে তোমার আব্বারে গিয়া আমি কিলা রাজি করাই, এখানে আমি আব্বা আসসালামু আলাইকুম। বাজান সাজি কিতা কইতা গিয়ারি তাই রাব্বারে না ও না তাই আব্বা তোমার সামনে তাই উপস্থিত কৌকা তোমার মনের খবর গান যেন বাগর বয় নৌরাই তো বিষয়টা হইল চাচা, আমি একটা জিনিস আমি চিন্তা করি, আচ্ছা আপনার মাথায় অত চিন্তা করলে বিষয়টা বাগরতার ও যে এই নিষ্ঠুর পৃথিবীর মাঝে মানুষ কত নিষ্ঠুর ওর দিন দিন চিন্তা করি দেখলাম, মাইনসি একটা বাচ্চা খাইন্দা খুঁটিয়া পায় না, আল্লাহর কাছে হাজারে করিয়া একটা বাচ্চা আল্লাহ দেই,
ওখন ও বাচ্চাটার সঠিক লালন পালন যে আমরা নিষ্ঠুর পৃথিবীর মা বাপে করে না ওই জিনিসটার হিসাব মিলাইতাম পারাম না বাইরে খাম খাজ করতো বেটাইনতে এই যে বেটি মানুষ রে মা বাপ হকলে খামও ফাটাই দে গাউ মারাত ফাটাই দে চক্কর দেওয়া ফাটাই দে সয়রও ফাটাই দে বিকো ফাটাই দে আমি ও জিনিসটা লইয়া আমি খুব চিন্তা করাম এটার উপরে একটা গবেষণা করা লাগবো এটার লইয়া শক্ত পদক্ষেপ নেওয়া লাগবো বেটিন থাকতো ঘরের মাঝে তারা খানে বাইরে গিয়া খাম করতো গাউ মারতো চক্কর দিত চাচা বিষয়টা বুঝেন এই সুরা বাচ্চা বেটিনতে দেশ চালার হুন তোর লাগান এগু কুলাঙ্গার ভুয়াতা কিনানি আমার বাগর বাচ্চা ভুড়িও বালা আর কিতা কইলে আমি আমার ভুড়িরে গাও চক্করও দিলাইছি ইকান কইয়া তুই আমার কি যা ধাক্কা মারলে এই হুন আমার ভুড়িয়ে যা করে শরীয়তের ভিতরে ধাক্কা করে এই শরীয়তের বাড়া এখন আমার ভুড়ি বাড়াইছো না আমার ভুড়ি এখনো ফর্দা করিয়া চলেন আর যে কাম করে বালা কাম করেন কাম করেন মানুষ জুড়া মিলাইয়া দেন না 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 জি না চাচা দোয়াই আল্লাহ ই কিতা কইলা আপনার ভুড়ি বাগর বাচ্চা ভুড়ি আপনার বুঝছেন আপনার ভুড়িরে লইয়া আপনার আতাইয়া কথা হওয়ার কোনো সাহস শক্তি আমার নাই বুঝছেন এই ধরনের একটা ভুড়ি থাকলে সংসার উজ্জ্বল যে আপনি লাউটা লাগান ঘুরে খাই আপনার ভুড়িয়ে রুজি করে কত সুনাম আস্তা এলাকাত আপনার ভুড়িয়ে যে নাম কামাইছে আমরা যে গাঁৱৰ মেম্বার চেয়ারম্যান লাখ লাখ টাকা তারা খরচ করে এই নাম কিন্তু নাই কিন্তু আপনার ভুড়িরে চুমকি কটক নিয়ে কইলে পাঠান নিয়ে কইলে মানে আস্তা দেশের মানুষে চিনি আচ্ছা যাই হোক চাচা আমি আপনার ভুড়িরে আপনার আতাইয়া কইতাম না আল্লাহর গজব আমার উপরে পড়বো টাটা করবো আমি গইলা পয়সা জইলা মারমু বুঝছনি চাচা আল্লাহর গজব পড়ার আগে আমার ছাত্রীর গজব তোর পিঠিত পড়ে যাব এই সুরা বাচ্চা আমি শুনছি আমার বুড়িরে রাস্তাঘাটও পাইলে তুই লাগালাগি করস বিরক্ত করস এই তুই যে হই যাই রে টের ভাইরে না আজ কিবা আমার ছাত্রীর দাসা উবাতে হলো গেলে আম্মা জান তোমাকে সতর্ক করি একটা কথা বলিতে চাই বলুন আব্বা কোনো সময় কোনো ভাবেও এই বাটবার জুড়া বাচ্চার কোনো দান্দাত পড়বায় না এর মতি গতি বালা না আব্বা জান আমি তোমার ফুরি নানি তুমি কিলান চিন্তা হলা এই বাটফারের ইয়ো তো আমি ফরমুই তুমি চিন্তা করিও না তুমি আইয়া পাইছো না আমি কিলান গরম গরম সোয়াল দিছি ওত বাপ কা বেটি এ ও যে ফুয়াটা দেখ রায় তার লাগান একটা বেবাট বেখাইছলত বেলাজ বেশরমি গার মাঝে নাই এ মুরব্বি মানে না এ সিগারেট খায় বিড়ি খায় মুরব্বির সামনে তোমার সামনে নি আরে কেন খোয়া লাগেনি ও জুতা খান খুলে দিলা না এখানে বাড়ি পাইছি না লাগলে জুতা দি বাড়ি দিলাম সময় পাইছি না আম্মা জান আও তাড়াতাড়ি আও মেম্বার সাহেব ও মেম্বার সাহেব মেম্বারশিপ বাসাতনি বাড়িতে নিবা জি জি আসসালামু কালকে আইবা ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কিদাবা হল দেখি দোহল বান্ধিয়ে একলগে কোনো সাই সমস্যা নেই মেম্বার সাহেব সেউরে যদি জানে মারি নাই তো জেল কত দিন রইব আমারে মারতায় আচ্ছা আমি কোন অপরাধটা করছি হোসাই যার কারণে আমারে মারতায় আমি তো নির্বাচনের আগে তো যার যেটা আছিল হলটাও ঠিকঠাক মতো করছি যে কোন কারণে কি অপরাধে আমারে মারতায় জি না মেম্বার সাহেব আপনার এখানে আমরা মারতাম আপনি তো বালা মানুষ আপনি আমরা ভুল বুঝবা না মারতাম তো আর একজন রে জয় তাই না আমরা লিয়া গেম খেলি আমরা টেকা মারিয়া খাইছেন সিটিং বাজি করছেন জয় মেম্বার সাহেব আমরা আপনারা মারতাম কেন আপনি আমরা গাঁও সুনামধন্য মেম্বার আমরা তো আপনারা মারার কথা না আচ্ছা বুঝছি কখন আমি নিশ্চিন্ত হয়ে গেছি আমারে তুমি তাই মারাতাইছো না ঠিক আছে না ওখন আমারে খোসাই কে এমন ব্যক্তি তোমার তার তিনজনের লগে এক লগে চিটিং করছে মেম্বার সাহেব আগে আমার একটা প্রশ্নের উত্তর দরকার আগে হোক কাছেন আমার বিয়ার বয়স যার না আর ওখানে আপনি আগে তোমার বিয়ার বয়স যার খালি বিয়ার বয়স না মানে জীবদ্দশায় যে জীবন যেটা হয় তো যার আমরা সকলের তো যার আর আমার কিতা বিয়ার বয়স আইছে নাই মেম্বার সাহেব বলছেন না তোমার বিয়ার বয়স পার হইয়া একটা অবস্থা আছে আর আমার কিতা মেম্বার সাহেব তোমার তো বিয়ার বয়স হলে ওহনকো বিয়া দেওয়ার উপযুক্ত সময় হইল গে তোমার ঘটনা কি আবার হইলাতে না বেসাই ঘটনা হইল গিয়া মেম্বার সাহেব আমি বিয়া করতাম আখটা যদি টপ্পারি ফড়িয়া মরি যাই তো আমার বিয়ার সাতটা রই দিব আবার এক দাদার মাঝে রাখি দিলা আমি চিন্তা করি পাইলাম না আমি আমার ওয়ার্ডের জনপ্রতিনিধি নাকি আমি গোটো সকল যে একলগে আইলে আমার কাছে আমি বিয়া করাইতাম মেম্বার সাহেব আপনি খালি আপনারা উপরে দিন রাখিয়া আগে আমরা কইবার দেখুয়া জি মেম্বার সাহেব আপনি তো আমরা ভুল বুঝরা ও যে গুলাফ খাসা আসেন নানি তান ফুরিজেন চুমকি তাই তো গোট খালি করে নানি আমরা আগে থেকে টাকা পয়সা খাইছে হইছে আমার বিয়া দিয়া দিব তার আর বিয়া করাইয়া দিব আরো রইছই তো পবন বাইও আইরা তাই তো আমরা ওকে বাটফারি করে টাকা নিয়া ও আচ্ছা বুঝছি
আচ্ছা গো সুমাইয়া তুমি কেন এই লাইনে লাইনে দৌড়ি রাখো চাই তোমার পরিবার পরিজন আছে টাইম টাইম তোমার এমনি তোমার বিয়া দিয়া দিব বুঝছো নি কিতা হয়েছে তুই লাইনে লাইনে দৌড়িয়া যে তুমি যে মানে খাম খররায় তুমি মানছে শুনলে কিতা হই মেম্বার সাহেব মানছে কিতা কইলো এটা আমার শোনার সময় নাই আমার পরিবারে দিলে তো তারা পছন্দ দিবা আমার একজন পছন্দের মানুষ আছে আমি বেটিরে টেকা দিছিলাম তার পরিবারের লগে মাতিয়া আমার পরিবারের লগে মাতিয়া আমরা দুজনকে মিলাইয়া দিতা আসলে এমন এক জমানা আইছে ওখনকার জেনারেশনের আসলে মন বুঝা দা আমি যা বুঝার বুঝতাম পারছি তুমি তাই না কাম করো ওখন তুমি তাই তোমার তনোর বাড়িয়ে করে যাও আমি চুমকির বাপ গোলাপ খাস চাল লাগাল ফাইয়া আনলে থান লগে মাতিয়া বিষয়টার একটা সমাধানও আমি যাইব না বুঝছো নাকি তা হয়েছে মেম্বার সাহেব আপনার তো আমরা বুঝ দিলাইছেন আমরা কিন্তু আপনার সম্মান দিয়া দিলাম দি আর যদি আপনার সমাধান না করেন তাইলে কিন্তু এক বাড়িয়ে মারিলেই ভাই বুঝছি ই মারা পর্যন্ত যাওয়া লাগতো না তুমি তাই যাও আমি দেখো ভাই দিয়ে আর হরি কত করি এ তুমি এই তো ও চুই এই সিনা যুগের বাচ্চা সেক্টর হাতছড় গুলাম কুনের এখন বাড়িতে চুপ নেই বাড়িতে আইছি এসা দরকারে এই কথাবার্তা একটু সরি মাত্র তুই শনি মারতাম কিনা তোর দরকারটা কিনা কোথায় আমার দরকার আছে আমি যখন বিয়ার পাত্র ও তোমার কত ঘুরি কই ও বারা হরি ঘুরিলে রাখো তুই পাত্র আর আমার বুড়ি পাত্রী এই কাচ্চর উঙ্গা গুলাম তুই কত বড় শেষরা আমি তো তোরে চিনি তুই কিলা মনে করলে আমার একমাত্র বুড়ি আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব কেনে বাসা তোমার ঘুরিকে বিয়ে দিতে নাই তোমার ঘুরিরে কিটা নিয়ে ধরে লিছো নি বিষ রাখিয়া শিখা তুলে তুই একটা সে কাম করো বড় গেলাস একা রান্না বানাইয়া জানি চাইরো মুখাই গেলাসর ভিতরে ঘুরিয়া রায় তুই রাখো এলাকার মাঝে এটা প্রদর্শনী সেন্টার খুলিলাম যে আমার ঘুরি দেখো হাইব্রিডর বীজ রাখছি ই ঘুরি আর বিয়া দিতাম না এই টেলিসামাদুঙ্গা কাচ্চর সিনা যুগের বাচ্চা আমার বুড়িরে আমি কুনানো তৈমু বাসাইয়া দিমু গাঙ্গেতে দিমু না খাটিয়া বালাইমু ইগো আমার একান্ত বিষয় তুইও তো বুঝরা বেটাকে ঘুরে এই কইছি নানি সুবে যাবে আমার বাড়ি থেকে বাড়িয়া থাকি নাইলে আমার শান্তি বিগড়াইবে আর শান্তি যদি বিগড়াস না নিতে আমার জাতির মাপ তোর পিঠিত গুয়াই দিব ইটা কিটা তোর মাত মাত্রা চাচা তুমি ই তো দেখা যায় ও যে অন্ধকার জগৎ যাই লিয়া তোর যুগর মাত মাত্রা আগে তো আগর যুগর বেটির ধরে যে মানুষের নির্যাতন করতো অত্যাচার করতো জিতা মাটির লাইতো নানানটা উল্লেইতা এটা তো পুরা নাতিস আছে তখন কত হয়েছে গাড়ি তোমার বুড়ির রুটি রুজি খাইবার লাগি যদি তোমার বুড়িরে বিয়া শাদি দেও না যুবতী বুড়িরে বিয়া সময় মতো দেওয়া ওইটা একটা সোয়াবর খাম ফরজ খাম বুঝছো নি তুমি তো গুণা বাকিটা রইবা চিনি দিয়া খা বুদিয়া খা নাম আমার গুলাফা ই গাঁত কোনো বেটারে ডরাই না আরে তুই কোয়ারির কোন হাদিস দেউরা আইলে আইলে আমার হাদিস দিলে আমার বুড়িরে আমি গড়ে রাখিয়া খাবাইবো না বাড়া রাখিয়া খাবাইবো ব্যবসা করিয়া খাইবো না আমার বুড়িরে পাশে যাইবো ইগু তো আমার বিষয় না তুই বলে কত না হ্যাঁ আমাদের কিছু না তুমি না কেটে আইছো বাবা কিটার লাগে আমি তো বারোই আছি আমি তো তোমার কাছে বলছি ই দরকারে আমি তো বুঝলাম না বিষয় আমাদের তুমি কি লাগে কোন সাইতাই তোমার না হইছে আমার বাড়ি সিটে হাইতাই যায় না দরকার থাকলে তো আইবো দরকার আছে দেখে তো আইছি তোর দরকার কি দেখো আমার কি দেখো তোমার যদি হইতো হইতো না যেহেতু ব্যবসা এটা যোগ্যত কইলা দাদা আপনার বুড়ি এই দরকারে তো আমি টান গেছে আওয়া লাগবো তুমি তো বুঝতে না তখন কত হইলো গাড়ি যে কারণে তোমার কাছে আওয়া আমার লাগি একজন ভাতৃ দেখতে হইব তুমি দামানদর বিবরণ নেও কি আমি নয়া করে কই আমার তো আর দেখরা চিন্তা জানরাই মনে করো দামান জাতমত টন্টনা খাইসলত বালা আচার ব্যবহার অমায়িক এরপরে উচ্চত হইল ফাস্টফুড ফুরা ফাস্টফুড 1 ইঞ্চি বুঝছো আর যদি উষা জুতা লাগাইলে তিনও যাইবি আর চায়ের বাদে মাথার তোরা চুল কম হইলে কি তুমি বইবাদী সম্পদ আছে বাপদাদার যেটা আছে আর জিন্দগি করে বইয়া খাইতাম পারমু কোনো অসুবিধা নাই তবে হ্যাঁ আমার একটা পছন্দ আছে আমার সৈন্য হইতো একবারে তোমার লাগান নাক তোমার লাগান চোখ তোমার লাগান চুল তো একবারে হুবহু একবারে মনে করো তুমি এই শয়তান কিতা কইলে হ্যাঁ আহার ইঙ্গিতে কিতা তুই আমার বুড়িরে বিয়ার প্রস্তাব দিলেই লিউ না কিতা দুঃখিত আছে ভুল বুঝবেন না বুঝছেন লাউকানো কইলা আচ্ছা আচ্ছা ও যে কইলাম তোমার বুড়ির ফটোকপি বা তোমার বুড়ি ও যে মা নাই একলা কত কষ্ট করি এই ঘুরি গুতারে তুমি শিয়ান করছো লেখাপড়া করাইছো অকন এটা ব্যবসার লোকে জড়িত আছে আইস পর্যন্ত যে দেশ বিদেশ ঘুরার তোমার বুঝে কোনো ধরনের কোনো বদনাম আইছে কোনো বিচার আচার আইছে না 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 ইটা নাই খায় খাইছো খুব ভালো না খুব ভালো পর্দার সই চলাফেরা করে পর্দার সই ও কথাও কইতাম চাইছি যে একবারে তোমার লাগান খায় খাইছো তো ওলা ফটোকপি কইলে আমার দরকার কই
ও ওলা মটর কবি কন্যা তারে মিলিয়ে দিলে আচ্ছা ঠিক আছে আমার মতো হইলে ঠিক আছে আমি উত্তর ভারতে একবার খবর লাগাই না অসুবিধা উত্তর ভারত খবর তো আছে না একবারে সব করে দিলে এটা ইনো তো এই নেন্ডে দোকানি লাগে না ওই আমি কইলাম না মনে করো তুমিও আব্বা এই আমি তো ঘুরিয়া ভিডিও বুঝলাম তুই এক কথাও বলবি হ্যাঁ আমি কোনটা বুঝলাম না আমি বললাম ও তো বেদিশা না যে তুই আমারে বারবার আমারে মাঝখানে রাখি আমার ঘুরিরে ইশারা এমনিতে বিয়ার প্রস্তাব দিলাইবি না গাইয়া মরি দিব ঘুরিরে একটা পাশে দিলে দিবি তোর লাগা না চলো গে আমার ঘুরিরে বিয়া দিতাম না ইটা তুই গ্যারান্টি জানে আমিও বুঝতাম না দিয়া ওই আচ্ছা একটা জিনিস কই যায় ও যে মনে করো যা ও তো সাসা টাকা ও তো সাসা টাকা ডাকরে তো তোমার তো কোনো পেটের কোনো ভুয়া নাই 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 আল্লাহ দিছেন ও দিছুই এখন কত হয়েছে গাড়ি মনে করো মনে করো আমি কথা এখন তুই আমারে বাপ ডাকতি ওখানে ও জাতির বাড়ি থেকে বাপ ডাকবে মারা নবলা উবা চুরর সুর কুন্ডানোর চুলা বাচ্চা চোরের কাজ চোর এই আচ্ছা বাদ দিলাম দেখো সাইজ গো ভাই এর কোনো দান্দা তো নেই এর নিয়ত পালা না আব্বা আমি গোলাপ খাই ফুরিবা হ্যাঁ। কি মানুষ বাস করেছি এটা আমার ভাবতাও হয় না বা শাবাশ বেটি আমার মাথা থেকে তুমি উল্টা গরম পানি দিয়া শাবাশ ওলা হ্যাঁ আমি এখন যাইতাম ওই না মাম্মা জানে রে আমার কাজ চোরের ও বেটি ও সুরা বাচ্চা চোরা চোরা ও গেছে মাত্র বুঝছো নি রাস্তা পাইলে তোমার ডিস্টার্ব করবো আম্মা জানো ফুরিয়ে তোমার ভরসা নাই পুরা তিয়ার চিন্তা করিও না ইটা কত জেরিসলাম যাইবো আমার হাত তুলে দি ও আম্মা জানে রে হন না গেলে ইয়াল্লাহ না গেলে হয় না ও আল্লাহ চুরোর সুর সুরা বাচ্চা কাচ্চোরের কাচ্চোর বেহায়া বেলায় চৈতান গুনান্ড আমার বুড়ির ঘর লইছে আর গালগুর বেটির বাইরে না তুই কইয়া পাইতে নাই অভিশাপ দিলাম তোর উপরে আর পাইতে নাই আমার বাড়িতে গেছে আমার বুড়িরে বিয়ার প্রস্তাব দে বিয়ার প্রস্তাব দে আমার বুড়িরে কবি গুনান্ড হ্যাঁ ইয়াল্লাহ আমার আম্মা জানতে গেলা হ্যাঁ না আশা করি পাইতে না আমার বুড়ি বালা আমার বুড়ি যখন বালা তার অসুবিধা কোনো হ্যাঁ আমার বুড়িরে দেওয়ার পুরা বিষয় বাবা ও যে দান ই তো সারাটা একবার ফাঁকি গেছে বুঝছো নাকি তা হয়েছে খাইলকুর ভিতরে যে চাল্লা খানি গো খাটা লাগবো তুমি তাই হৌ চাইতে খাটরাই না স্কুল ইবাজু শেষ করিয়া খাইল ওখান খাটবাই ঠিক আছে কারণ ফাঁকি গেছে এর বাদে ফরি জীব জমিন আমার কোনো লাভ হইতো না বুঝছো নাকি তা হয়েছে আর লাগলে না নি মানুষ বাড়াই দিও বুঝছো তে যাও গিয়ে যাও হবাই লাগো গিয়া এ কইবারে ফাঁকি গেছে চুমকি নি গো আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা অবস্থা কই থেকে এইডা আর কি তাও তো উত্তর ভারত গেছলাম এটা কইনা দেখানিত তোর ফারাত গেছো কন্যা দেখানিত বালা কথা কিন্তু তোমার নামে ই অত অভিযোগ আমার খানো খেনে আইব ও কথা কইলা মেম্বার সাহেব আমি সুমকি গটকনির নামে আপনার কাছে বিচারাইছে এটা তো মেনে নেওয়া সম্ভব না হি নিজর খাইয়া মানুষের উপকার করি জানিয়ে হলে তো আমি কোনোদিন খের ক্ষতি করছি না ক্ষতি না করলে গো বোন মানুষে কিতা এমনি বিচার দেয়নি হোসাই আবার ক্ষত হইল গিয়া তুমি যে গটখালি ফেসাই আছো তা বালা করিয়া যাও কিন্তু এই গটখালি ফেসা খোরাত গিয়া বা সালানিত গিয়া আমরা গাঁর ইজ্জত মাররাই লগে তোমার ইজ্জত মাররাই মেম্বার সাহেব আমার মনে হয় কিতা জানেন আপনার মাথা নানি ফুরা গেছে কি আপনি টাউনে গিয়ে ডাক্তার দেখাইবা কোন যে কিতা লাগি হতা কইছি আমি সুমকি বানু নামে অত বড় অপবাদ দিলা আমার কারণে আস্তে গার মান সম্মান যায়গি ই হতা মানিয়ে নেওয়া যাবে না কোন যে আপনি অবশ্যই অবশ্যই মান সম্মান যার দিয়ে তুমি গটখালির ব্যবসা কররাই ঠিক আছে কিন্তু এই গটখালির ব্যবসার মাঝে তুমি যে দান্দা মান্দা শুরু করছো যে দামান্দর জেতা না যে কন্যার জেতা না তুমি ওটা করো যেগু আইয়ে বাস তুমি গিয়া হইগুলোকে ডিগ্রি দিয়ে বই থাকছে আর যেগু বকলম রিক্সার ড্রাইভারি করে তুমি মন্ত্রী সমতুল্য এই যে তুমি হাসাই মিশাই যে বাটফারি লাগাইছো মানে তুমি যে সংসার মানুষের সংসার যে জোড়া দেওয়া বিয়া শাদি করাইয়া বাদে তো সংসার টিকে না আর খালি কান নাই তো তুমি মানুষের কাছ থেকে টেকা পয়সা নিয়া তুমি খাইয়া বই থাকো তার বিয়া শাদির কোনো নামগন্ধ নাই আসলে ভাই সাহেব একটু ব্রেক মারুন আমি আপনার বিষয়টা ভাঙ্গিয়া কই আসলে বিষয়টা হইছে গিয়া আপনি জেলান বুঝাইতে চাই ইলাম ডাইরেক্ট না এখানে একটা ফেস আছে মানে জিলাপির আড়াই ফেস ওগো না জিলাপির আড়াই ফেস 3 ফেস আমির 3.5 ফেস এটা বড় বিষয় না বিষয় হইলে গিয়ে গাঁর মাঝে অকল থাকতে হইব সামাজিকতা বললে একটা কথা আছে একজন আরেকজনের বিশ্বাস একজনের প্রতি একজনের বিশ্বাস থাকতে হইব তুমি তো কিতা শুরু করলা আসলে ভাই সাহেব নানি আপনারা আমার চিনতেও পারছেন না রতন রে আসলে চিনতেও পারছেন ও গাঁর মাঝে না আমি একটা রতন কিন্তু আপনি চিনতে পারছেন না লাগা গাঁত কিন্তু আমার প্রচুর সুনাম ও বাবা আস্তে মাতো অত স্পিডে মাথার দরকার নাই বুঝছো নি কিতা হইছে মানিক রতন আমার দেখানি যাইও না তোমার আমি সাফ সিধা নিষেধ দিলাম তুমি গটখালি ব্যবসা করো ঠিক আছে ভাই বাটপারি কিন্তু হইতে পারতো না আমার কাছে কিন্তু অনেক জাতের অভিযোগ আছে মেম্বার সাহেব আল্লাহ দয় খোদার খসম খাইয়া কইরাম এই ধরনের টাউট বাটপারি বেজালি খাম আমি চুমকি বানু খাসে নাই আমি যা কাম করি স্বচ্ছ আইন আল্লাহ খান তে তোমার নামে বিচারাইতো কেনে আমরার গাঁও লিমন সুমাইয়া এর বদলে গদা
তারা তোমার তুকার ফাইলেও খেসতো। দেখো কা মেম্বার সাহেব, আপনারে আমি সহজভাবে একটা কথা কই, খেয়ার ফুরি কিতা আমি জোর করিয়া বিয়া দিতাম পারমনি? যদি দামান ফকর যদি কন্যা পছন্দ না হয় তা আমি কিতা জোর করিয়া বিয়া দিলাইতাম নি? না এই বেটার কাছে আমি নিজে হেঙ্গা বইতাম হন যাই না, জোর করিয়া তো আর কিছু হইতো না, সবকিছু একটা সুন্দর শৃঙ্খলার মাধ্যমে হইতে হইব। এই কেন অবশ্য ঠিক কইছেন। আমি আপনারে আরো সহজভাবে বুঝাই। হ্যাঁ, তারা আমার টাকা দিয়া থইছে, মানে আমার কাছ থেকে শিডিউল নিয়া থইছে, আমার সিরিয়াল নিয়া থইছে। এখন তারা মার্কাট মানে তারা চেহারা দেখিয়া যদি কন্যার বাড়ি তার পছন্দ না হয় তা আমি কি তা হরতাম হন চাই? আমি তো চেষ্টা করি আমার একটা দুই পক্ষর যদি একটা মিলমন্দন হয়ে যায়, দুই পক্ষ যদি জোড়া লাগাই দিলে পারি তাহলে আমার তো সিরিয়াল বাড়বো, ঠিক আছে? দুই পক্ষ থেকে আরো বিয়া শাদির অফার পাইমু আমি। এখন কত হয়েছে গিয়া তারা চেহারা শুরুর দেখিয়া, তারা আমার খাসলোর দেখিয়া, তারা কয় পরিচয় শুনিয়া তারা ফিস নামে যায়। যদি এক পা আগে তা 3 পা ফিস নামে। আমি হন চাই জোর করিয়া কেন বিয়া দেওয়া সম্ভব নেই? না, জোর করিয়া বিয়া দেওয়া সম্ভব না। তার বাদেও তারা যেহেতু তোমার পয়সা দিয়া রাখছে, তুমি যদি পারো না তারা বিয়া শাদি দিয়া দিতায় তে তারা টাকা কোন ফেরত দিলাই, আনলে কোন সময় কোনো অঘটন ঘটাইবো বাদে আমারই বিপদি বানাইবে, বুঝছো না? না না, এই কেন অবশ্য ঠিক কইছেন। এটা যে এখন উলুস্তরি লাগাইছে না, আমি দেখার একটা ব্যবস্থা করবো, নাইলে কন্যা দামন্দর ব্যবস্থা করবো, করিয়া এই তারা গোছাই দিলাম। হ্যাঁ, তা বাড়া থাকবা। হ্যাঁ, আর যদি আপনারও বিয়া শাদি লাগে আমার দেখাইন যেন। আমার লাগতো না, তুমি হতা যাই যাবে লাগে আটাও গোলাপ খাস আছে ভাইয়ার পুরি তো ঠিক আছে, এই তো লাগে গোটক নাই মা গো মাই দানু মোর চললাম বের বেড়ে আমার এ সুন্দর দান। নাচতে না জানলে উঠান বাঁকা। থামাও তোমার গাড়ির চাকা। লইতে পারতে না এক ধাক্কা। এ তুই তো মাতিলি রে বাক্কা। এই হুমকি দামকি সকলে দিস না, আর তুই কোনো গুন্ডা উন্ডা নাই, ইটা আমার কাছে বিকত নাই। জাগা মতো করলে বিকলো নে, ইটা আমরা জানা আছে। ই গাঁৱৰ গুণ্ডা খে আর ঠান্ডা খে আর খার কত ক্ষমতা আছে ইটা আমি বালা করে জানি। মাতে কথা যদি মিল থাকে তাইলে ঠিক আছে, অসুবিধা না। তবে তোমরা শেষবারের মতো আমি এটা ওয়ার্ল্ডিং দিলাম, আমার বউর সিটে নালে যাতে তোমরা আমি না দেখি। এই খাচ্চর, তুই তো অবিবাহিত, তুই বউ পাইলে কই? ওই ওই আমি তো চিন্তা করলাম হে বিয়া শাদি করলো না, বউ পাইলে কই? এ আমার বউ হইল চুমকি, আমি যদি বিয়া করি তাইলে চুমকিরও করবো। আমি খবর পাইছি তোমরা হকলে মিলিয়া গাঁৱৰ মানুষে বেরিয়ে তাইরে দৌড়াও, কিতার লাগি দৌড়াও। তাই এটা মহান পেশাত আছে, তাই তোমার তো সময় দিতেই হইব। তুমি তাই বলা তাইরে বিয়া শাদির লাগি পয়সা করে দিছো, ঠিক আছে? তাই তো গাঁৱৰ মানুষ, তাই তো বাটফার নাই, তাইর বাহু বাটফার নাই, তাইর গণগোষ্ঠীর মাঝে সেও বাটফার নাই, ই নাম নাই। হয়তো 2 দিন আগকর দেরি হইতে পারে, কারণ দেখা গেছে বিয়া শাদির ব্যাপারে মানুষের অনেক ধরনের অনেক পর্যন্ত থাকি যায়, অনেক চাওয়া ভাওয়া থাকি যায়। এখন তোমার হইলে গিয়া দেখো কন্যার বাড়িতে আর না, কন্যার বাড়িতে হলে তোমার না, ইনোর মাঝে এটা বেড়াচেরা থাকে, সময় বেভা সেবার আছে। ধৈর্য দলে ধৈর্যর ফল মিঠা, সবিরে মেওয়া হলে এটা কথা জানি আমি। আর বালা করি সবুর করলে বহুত জিনিস মিলে, খালি মেওয়া না। আচ্ছা রে বাবা, শুন, তারার বেলা কন্যা তোকে ইয়া দিত, তোর বাড়ির লোকে মারতে হইব, তার বাড়ির লোকে মারতে হইব। আমার তো সম্পর্ক আছে, তাই সমল ওখানে আমার লাগি। সুন্দর কথা কইছো, তোমার সম্পর্ক আছে, ইনো তাই তুকানি লাগেন না। হ্যাঁ, ইনো একটা বিষয় আছে, ওখন তোমার সুসম্পর্কর মাঝে যে বিয়াটা জোড়া লাগতো, ইনোর মাঝে যদি চুমকি বানুর মাথর কারণে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, দেখা গেছে ফুয়ার বাড়িতে তোমার মান্যা নেন না, অথবা তোমার বাড়িতে হেরা পছন্দ না, ওখন কো এটা জিনিস আছে গাড়ি বুঝা জান্না গাড়ি পাওয়া লাইতিব, নাইলে আত্মীর অফিসলে পাও সুজনেরও ডুবে নাও। যদি তোমার নাও ডুবে তোমার ভাও পিছলে তাই তোমার সম্পর্ক যাইব কি বাঙ্গিয়া। ওখান আমি দেখান কইতাম ওখান মন দিয়াও নৌকা আপনারা হকলে ইনো গুন্ডামির ভাব দেখাইলে আমার লোকে লাভ হইতো না। আমি চিনি এই এলাকার খেয়ে কিতা, ওখান তোমার তাদের শেষবারের মতো আবারও কইলাম, চুমকি বানেও আমার বউরে এই ধরনের এই দৌড়াদৌড়ি যেবা তারা করবো, আমি গিয়ে আর সেউরে ঝাড় দিতাম না। আমার বউ বললে এটা কথা, কারণ আমি বিয়া করলে চুমকিরও করবো, বহুত দিনের এটা সম্পর্ক। আমি চুমকিরে বালা পাই, চুমকি আমার বউ হইব, আমরা বাচ্চা কাচ্চা হইব, সংসার হইব। আমি কত জাতর স্বপ্নত আছি চুমকিরে লইয়া। শুন রে বাবাই, তুই বিয়া কর, বাচ্চা হওয়া, তাতে আমরা কোনো সমস্যা নাই। আমরা দিন টেকা নিছে তোর বউয়ে, ইগুনতে বাচ্চা দিত কোন দিন? এই তোমরা কি তা চুমকির কাছে টেকা সুদো লাগাইছো নি যে তোমরা টেকা বাচ্চা করতো? সাফ সফা কইরা চুমকিরে ইটা টেকা লাগি যাবো দিও না, তাইরে দৌড়াদৌড়ি করিও না। আচ্ছা রে বাবাই, শুন, আমরা টেকা পয়সা কিছু লাগছে, তারা দুজনের বিয়া করাইয়া দাও আর আমার বিয়া দিয়া দাও, আমি যেন কইছো না। আচ্ছা কই না, আমরা তো যেমন তোমার আমরা পরেও করলে হইব। ওই দিনে বাইসাব তাই তো ফাঁকি গেছো, তাইলে বিয়ার একটা ব্যবস্থা করো তোমরা। আমরা রে বলতে আমারও বিয়া করে দিতে হইব। অবশ্যই জন্ম মৃত্যু বিয়া এবারে রিজে ইটা তো আল্লাহ তারা তো রাখিচ্ছেন, বুঝছো নি? আমরা রাত হইছেন মোবাইল, ইটা হইছে আল্লাহর হুকুম ছাড়া কোন তো হইতো না। এখন কত হইছে গাড়ি, তোমরা যদি হলর বিয়া শাদি করানি লাগে তাইলে তোমরা চুমকির আর আমার বিয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবো, এর আগে হইতো না। দেখছো নি, তাই আমরা বিয়া দিয়া দেন না, তলে তলে
বিয়া ঠিক করিয়া রাখ ঠিক তাই তো চলে চলে টেম্পু চালাম দেখ রাই নি খালো আও তাই না তোরা চল আমি যা শুনার তারাও তো শুনলাম এই ব্যাপারে তুমি চিন্তা করিও না আমি এগুলো একটা দিক লাগাইনি বুঝছো নি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ রাখছেন আপনি ভালো আছেন তো না আমি বালা না বালা থাকবার লাগি দিলে তো আমি বালা থাকতাম কেনে বা আমরা আবার কিতা করলাম চাচা তুমি সম্মানী মানুষ তোমারে আমরা সম্মান দিয়া বালা একটা জায়গার মাঝে রাখছি কিন্তু তোমার যে ফুরি নিজেরও বেজ্জতি আনের গাঁওরও বেজ্জতি করের তোমারও লগে বেজ্জতি বানার আমি কোনটা বুঝলাম না আমার বুড়ি এমন কিতা করছে যে তোমারও বেজ্জতি ওর আমারও বেজ্জতি ওর বুড়িরও বেজ্জতি ওর গাঁওরও বেজ্জত করার আমার বুড়ি এমন কোন কামটা করছে কোন কুহাম করছে কার লগে কিতা করছে না বাইজা গেছে কিনা আমার কথা হইল না ক্লিয়ার কইরা মেম্বার কৌকা ক্লিয়ার করিয়া যদি খোয়া যায় তোমার ফুরিয়ে কিতা করছে না ওখানটা তুমি আমার জিকা করতে আসছিল আমি আশা করছিলাম তুমি মুরব্বী মানুষ ইশারা ইঙ্গিতে বুঝবাই যেহেতু তুমি ইশারা ইঙ্গিতে বুঝরাই না ও লইলাও ফমান ফমান লইতাম কিতা চান্দর কলঙ্ক আছে কিন্তু আমার হুড়ির কলঙ্ক নাই এই কিতা কইতে কসাই তোমার বুইরে আমার টেকা নিচে বিয়া করাইতে কইয়া এখন মতো করে করে আঠার বিয়া করান না এক কেস পাইলা একইবারে হাজম বিচারাইছে বুঝছো নি কিতা কইছে এ ছাড়াও 7-8টা বিচার অলরেডি আমার কাছে আইয়া হারছে আমি টান টান বুঝ দিয়া রাখছি যেহেতু তোমার এখন পাইছি তে আমি আপনার এখন মালেবর্গে সকলতা বুঝাইয়া দিলাই তোমার ফুরিরে তুমি আসলে খরতা এটা কিতা করছে গাঁওর মাঝে এই যে একটা কলঙ্ক যে তাই ডাকিয়া আনে দেখো ই গাঁৱত নানি কিছু মানুষ তাল লাখান চুরা বাচ্চা খাইচর খবি জগলে নানি আমার বুড়ির লগ লই লিছেন যে যেমনে মঞ্চা বেলা ইয়ারি প্রস্তাব দিন আমার বুড়িরে বিয়া করতো হেও লাখান মনে করে আমার বুড়ি রাজি হয়েছে না এর লাগে তোমার কাছে আমার বুড়ির নামে বদনাম করাই জি না টান বিচার হইল গিয়া পয়সা খাইছে কন্যা বালা করি দেখিয়া টান লগে জোড়া মিলাই দিত কোনটা গলে গে অক্টা আর এর মাঝে মানলাম টানটা তুমি খারাপ কইরা একলা যেহেতু আর বাকি যেন টাইম বিচার দিছে হেন কিতা মেম্বার যদি আমার বুড়ি লাগান করিয়া থাকে অবশ্যই আমি উপযুক্ত বিচার করব ঠিক আছে আপনি যেহেতু কইরা আমি না করলাম না ওই তো পারে যেহেতু আমার বুড়ি পেশার লগে জড়িত কিন্তু কেউ কাছ থেকে টেকা খাইলেও যে তারে লগালগ বিয়া কইরা দিলাইব ইটার একটা ব্যাপার সেবার আছে না কইন চাই আছে তোমার ফুরিও একই কথা আমারে কইছে আমি মানলাম সব কিছুর যেহেতু সমাধান আছে হাউটারও সমাধান আছে তুমি কতদিন 1 মাস 2 মাস 6 মাস এর লাগি 7 বছর 8 বছর 5 বছর ওটা হইতো নি হদিকা করো ওবা আমারে 6 বছর ধরে তাই না আটাইরা অনলাই তো বিষয়টা আমি এখন ক্লিয়ার হয়েছি আচ্ছা ও বাতি যা তুমি কোনো চিন্তা করিও না তোমার তার যদি এলাকার অসুবিধা হয়ে থাকে আমি আমার বুড়িকে দীক্ষা দিব যদি আমার বুড়িয়ে পারে না টেকা ফেরত দিব কত বছর কিতা লাগে নাটাইতো করে দিই ওখানে তুমি খুব দ্রুত এই বিষয়গুলো সমাধান করো খালি বিচার টান একলা নাই আরো কিন্তু 6-7টা আছে বালায় বালায় যদি এই বিষয়গুলো যদি শেষ না করো তা আমি মাঝখান থেকে হরিজি মু বাদে রে বাবা তোমার আর তোমার বুড়ি জানমালও নিরাপত্তা আমরা দিতাম পারতাম না জি না মেম্বার সাহেব আপনি গেলা দেখো কার আমি আমার বুড়িটা দেখলাম ইয়াল্লা হ্যাঁ ও দেখো কবি যে কিতা করছো ও হলদিন মিলি গেছো আমার বুড়িরে বেজ্জত করতা আর আমার বেজ্জত করতা না না আমার বুড়ি এটা কাম জীবনেও করতো না তোমরা বেজ্জত করাই না হ্যাঁ ওখানে মেম্বার রাত করে দিছে না আমার বুড়িরে সাবধান করা লাগবে ও তুমি প্রিয়তমা আজও নিশীতের শেষে জুছনার রাতে অন্তরায় জেগে উঠে তোমাকে জানাই এক গুচ্ছ মাইটারা ফুলোর শুভেচ্ছা ও আমার বুক ভরা ভালোবাসা আই লাভ ইউ বেয়াদবি নিবেন না আমি আপনার প্রস্তাব গ্রহণ করিতে পারিলাম না ও আচ্ছা এক কাম করো আমারে দরিয়া তুলো আমার আটু ভাঙ্গি যায় কিলা যে শাহরুখ খানে দেখলাম সিনেমা তিলা আটু বারবার গাড়িও হুল দিলা তারাও লইলা কেনে তুমি সিনেমা দেখো না আচ্ছা বাদ দো চুমকি বানু তুমি আমারে বেজ্জতিটা করাইও না আস্থা এলাকাত একটা ডম্প হয়ে যাব বুঝছো নি যদি তুমি আমার লগে বেইমানি করো আমি তোমারে পাই না আমি মনে মনে কিতা সব রে হইয়া বেড়াইলাম আমি তোমারে বিয়া করলাম ব্রেক মারো তুমি আমারে ফাও না আমি তোমার বেজ্জতি করাই না মানে কি তোমার লগে কি আমার লাইনটাই না আছে নাকি এটা তো কোনটা নাই তার ওই কেন বেজ্জতির কি হইলো শুনো আমার এটা সময় নাই আর আমার পক্ষে সম্ভব নয় লাইন না থাকলেও মোটামুটি ফেম আছে বুঝছো নি আমি কইরাম কিতা আমরা সুন্দর একটা সংসার হইব বাচ্চা কাচ্চা হইব বুঝছো নি তুমি যত গাছ হটলার গুপতেল বিয়া সাদের খবর নাই দেন বাচ্চা কাচ্চা ও তো বিয়ার লাগে তো এই ঘটনাটা ঘটাইলাম বুঝছো নি কিন্তু আমি বিয়া করতাম না কেনে করতে না আমি জানি না কেনে জানতে না আজকে তুমি আমারে প্রেম দেও লাগবো নাইলে আইজ লক্ষ্মী জিমু বাবা আমরা রে গাছ হুকানি দিয়া
তুমি ওনো রঙ্গলি না খেল রাইনি এই বিসুরা ফুরি সুমাইয়া উল্টা উল্টা মাতব না কোন কিতা মাত্রে কোন মাত্রাম অনুবায়া মাত্রাম দেখটা মাত্রাম ঠিক মাত্রাম খবরদার কইলা মুখ সামলাইলাও বহুত মারছো এই চুপ সুমাইয়া তুই ধর তুই বেটিয়ে ধর কইতে গেল কোন তোমরা লইয়া গুলজার বাড়ি খবরদার তো মেম্বার আমার কথা আমি তো দেন মনে নাই এখন কইরা দিন না দেখাই আমার কথা হলো ও মেম্বার কোনটা বুঝলাম না আমার বুড়িরে তোমার বাড়িতে না তুইলা গাঁও রকল সন্ডা ভান্ডা হুয়াই ওকল টিন লাগতি না বিষয় কিটা তোমার ফুড়িরে আমি আইনিয়া থইছি না তারা হলে লই আইছি হ্যাঁ তোমারে আমি বিগত দিনে অনেকবার অবগত করছি বলে তুমি তোমার ফুড়িরে ঠিক করো তুমি ঠিক করছো না কেদারে ভবন হয় বলা জিও কইরাম শুনো গোলাপ কাকা আপনার ফুলিয়ার কোনটা খোয়ার নাই হায়ার খাল ফালাইয়া বেহার খাল ফিন দিলিছুন তাই গরমটা প্রথম দিকে কই কুল্লা কইলে বুঝবা এখানে শরমের কোনটা সবের সামনেও মাতিরাম কুলা মেলা আমি আর সুমাইয়া আসছি 5 বছর আগ থেকে আমরা সম্পর্ক তো 5 বছর আত্মীয় সম্পর্ক হইলো গত 3 বছর আগে আমি আর সুমাইয়া সিদ্ধান্ত নিয়েছি বিয়া করে দিতাম আমি মনে মনে আমার ফ্যামিলিরে কইছি তাইও তার ফ্যামিলি জানাইছে কিন্তু না ফ্যামিলির আদি নাই ও গত বেটিরে ধরছিলাম কই টাইম যদি গট খালি কই দিয়া ফ্যামিলিগত আমরা বিয়ার মাত্রা আটাই দিলাই তে আমরা বিয়া করিলে আপনি আমি আবার প্রথম থেকে কইছি জীবনে আমি বাগাই দিতাম নাই মা বাপের মুখ চুন খালি দিতাম না সুমাইয়া ওর বাগ্যা দায়িত্ব নাই যার কারণে আমরা চাইছিলাম ফ্যামিলিগত বিয়াটা করাইতাম এর লাগি গোটক বেটিরে ধরছিলাম কিন্তু বিগত 2টা বছর ধরে বেটি আমরা এসে মাসে চান্দে টেকা নিটা 6 মাস পরে টেকা নিটা কিন্তু বিয়া লাগাইতে পারা না এর লাগি এবার নিয়ত করছি হয় এই গোটক বেটিরে জানে মারমু আর না হয় আমরা বিয়া করবো আচ্ছা আপনারা তো এখানে সব উপস্থিত আছেন হে আপনার কাছে বিচার দিল আমি আপনার কাছে বিচার প্রার্থী হইলাম মেম্বার সাহেব হুনুকা একজন আরেকজনের বালা ফাই বালা হতা আমারও কইছে GhotKali করতাম আমি যখন তাইর বাড়িতে গেছি গিয়া তার কথা কইছি আমারে তারা বইবারও দিছে না দৌড়াইয়া দিছে গেল যখন তার বাড়িতে গেলাম তাইর মাত লইয়া এখন শুনতেও লাগেছে কি তাইর বাপে বলে আগর আমি দেখাইতাছিল তাইর মাত শুনিয়া তার মা বাপে আমার দৌড়াইয়া দিছে এখন খুব কাছাই আমি দুইটা ফ্যামিলির কিরাম জোড়া লাগাইতাম হয় সুন্দর কামটা তো পয়ে ও যে তোমরা কোনো কোর খাপ নিলেন না আমার টাইম বিয়াও লাগাইতে আর না ও ইটা বাদ দিলাম ও যে তোমরা ওখন একটা কাম করলাই এটা তোমরা ঠিক করলাই আমার এমন সুন্দর একটা মুহূর্তর মাঝে গিয়া তোমরা আমার পাকড়াও করলাই এই কারণে আমার ইজ্জত মারলাই না আমার প্রেমও একাত কোটাইলাই এবার আমার ইজ্জত মারলা এটা খামটা বালা করলাই নিবা তোমরা এই যে ইসলাম ইটা কিতা মাতুস তুই হ্যাঁ ও যে তার কাছ থেকে টেকা খাইয়া বইছে যে গদা আমার কাছে বিচার দিছে এবার লিমন সপ্তাহে না বিচার দিছে বিচারা বুড়া হয়ে যার এই যে তার কাছ থেকে টেকা পয়সা মারিয়া যে খাইয়া বই থাকছে এগুলো কেমনি কি তো হইতো লম্বা লম্বা গপ দিরা এবার মেম্বার সাহেব ও এখন আমি বুঝতাম পারছি আসলে আমার বুড়ির কোনো দোষ নাই আমার বুড়ি নিষ্পা আমার বুড়ি কুবুদ্ধির শিকার হয়ে গেছে ও যে সুরা বাচ্চা খাচ্চর ও খাচ্চরে আমার বুড়িরে কুবুদ্ধি দিয়া আর আমার বুড়ির কাছে টাকা পয়সা নিয়ে আর বন্দি করে রাখিছি আমার বুড়ি কোনো মুখ আর বিয়া শাদিও তারা দিতে পারেন না আর টাকাও উদ্ধার করতে পারেন না তারাও দিতে পারেন না নানি গমাইজি তুমি ভুল কইরা তুমি খামখা আরেক বছর দোষ দিলাই কিতা লাগি সাদি এমনি হয়তো আস্তা ডঙ্গে সাসা হিসাবে তুমি করতাম পারি এবারে অত বড় বেইমানি তো আমার দিন না আমি শুধু টাকাইত না বুঝছি আমি অত বিয়াদ দেবো না অনেক কত হয়েছে গাড়ি এই মুখ বন্ধ কর কইলা মুখ বন্ধ কর দেরি বাদ বাঁচবে না এ মেম্বার সাহেব ও যারা যারা টাকা নিছে আমার বুড়িয়ে সবার টাকা ফেরত দিলেই আর যদি এটা বিয়া শাদি মানুষকে দেয়া দিত না পারে আমার বুড়িয়ে এই পেশা আমি চালাই দিব আর কোনো অসুবিধা নাই আর তোমরা আর গেছে আমি মাপ চাইয়া দেবো শোনা সাদি সেরকম কিটা তারা তো একটা সমাধান দিলেই না আমার কি দেব এই সুদা বাচ্চা মার মুজা তাদি বাড়ি তোর কিটা সমাধান দে আব্বা আমার একটা কথা আছে কেন কি কথা যেহেতু এখানে সব উপস্থিত আছে সবটা জানাজানি হয়ে গেছে হাসা কথা কইতে আমিও জেডিসলাম বাইরে মনে মনে তোরা ভালো পাই এটা ছোটবেলা থেকে অতদিন প্রকাশ করছি না ঠিক আছে কিন্তু আজকে কি সবাই হাতে হাতে পাইলিছে আমি এই পেশা চাই দিই মুজুকে তাই আমার বিয়া করে আমি রাজি